সাধারণত আইপিএলে কিংবা বিশ্বকাপের মতো আসরে দেখা যায় নির্দিষ্ট কোনো মাইল ফলক অর্জনের পর জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ঠিক একই ধরনের লেখা। যারা মাত্র ক্রিকেট শুরু করেছেন বা ভবিষ্যৎ তারকা, তাদের জন্য ক্রিকেটীয় সরঞ্জাম উপহার। ব্যাট, গ্লাভস থেকে শুরু করে অন্য সবকিছু নিশ্চিত করেই দারুণ একটা অর্জন। স্পন্সর প্রতিষ্ঠান তো বটেই, বিসিবিও এর সাথে যুক্ত বলাই যায়। পাকিস্তান সিরিজেও তেমনটাই হবে। প্রতি 100 রানের জন্য 10টা কিটস উপহার পাবেন ভবিষ্যৎ তারকারা, ফিউচার স্টার্স। ওই যে যারা ক্রিকেট শুরু করেছেন তাদের জন্য নিশ্চিত করেই বড় একটা উদ্যোগ, প্রশংসনীয় বলা যায়। ক্রিকেটীয় সরঞ্জামের দাম এমনিতেই আকাশ ছোঁয়া, সেটা যদি পাওয়া যায় উপহার হিসেবে, তাও সর্বোচ্চ পর্যায় থেকে, এর চাইতে ভালো আর একজন উঠতি ক্রিকেটারের জন্য কি হতে পারে। জায়ান্ট স্ক্রিন মিরপুরে বসানো হয়েছে আগেই, এর মধ্যে খেলাও হয়েছে। সেখানেই ভেসে উঠল মোহাম্মদ আশরাফুলের নাম। তবে আশরাফুল এখন আর ক্রিকেটার নন, বাংলাদেশ দলের কোচ। জায়ান্ট স্ক্রিনে তার নাম না থাকলেও আশরাফুল থাকবেন দলের সাথেই। দলে তার আছে বড় রোলও। প্রতিদিনের মতো মোনাজাতের মাধ্যমেই শুরু হলো বাংলাদেশের অনুশীলন সেশন। মোনাজাতে কিংবা মৌনতায়, প্রার্থনায় একটাই নাম, বাংলাদেশ। এই সিরিজটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, শুধুই দ্বিপাক্ষিক সিরিজ নয়, বলা যায় বিশ্বকাপের প্রস্তুতি। বাংলাদেশের জয় চাই। অনেক বদলের মতো উইকেটেও বদল আসছে, সেটা আগেই খোলাসা হয়েছে। উইকেটে সামান্য ঘাস ছিল, আজ তুলনামূলক কম। তবে ব্যাটিং উইকেট হচ্ছে, সেটা বলাই যায়। রান হতে পারে 260 থেকে 280-র মতো, বাকিটা ব্যাটারদের ওপর। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।